সারা দেশ যখন ৩রা মার্চ দোল পূর্ণিমায় রঙে মেতে উঠল, তখন বর্ধমান ছিল অপেক্ষায়। হ্যাঁ, আমাদের শহরে দোল হয় একদিন পরে, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরনো রাজ ইতিহাসে। বিজয়চাঁদ রোডের পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী, বার্ডওয়ান রাজবাড়ি। এই রাজবাড়ির অন্দরেই গড়ে উঠেছিল এক বিশেষ প্রথা, যার ধারাবাহিকতায় আজও আমরা পালন করি। রাজা তিলকচাঁদ শুরু করেছিলেন বর্ধমান রাজবাড়ি ও লক্ষ্মীনারায়ণ জিউ টেম্পল নির্মাণের কাজ। তার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করেন মহারাজা তেজচাঁদ এবং পরে মহারাজা মহাতাবচাঁদ। এই মন্দির শুধু একটি উপাসনালয় ছিল না, এটি ছিল বর্ধমান রাজপরিবারের আধ্যাত্মিক কেন্দ্র। রাসমঞ্জ, নাটমন্দির, নহবতখানা সব মিলিয়ে এক অপার জৌলুস। আষাঢ়ে রথযাত্রা, শ্রাবণে ঝুলন, আশ্বিনে দুর্গোৎসব, কার্তিকে ভাগবত পাঠ, পৌষে খিচুড়ি ভোগ। বছর জুড়ে উৎসবের ধারা। তারপর আসত বসন্ত, দোলযাত্রা। রাজপরিবারের ধর্মবিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন ছিল দেবতার দোল। লক্ষ্মীনারায়ণ জিউ এবং রাধা গোবিন্দ জিউর পায়ে প্রথমে আবির দেওয়া হতো। রাজবাড়ির অন্দরে দেবতার রং খেলা চলত। সেই দিন সাধারণ মানুষের রং খেলা ছিল নিষিদ্ধ, কারণ বিশ্বাস ছিল যেদিন দেবতা রং খেলবেন সেদিন মানুষ নয়। পরের দিন ছিল প্রজার দোল। তখন শহর জেগে উঠত। মন্দিরে বিশেষ পূজা, জোড়া রাধাবল্লভের দোল, শহর জুড়ে আবির আর আনন্দ। এইভাবেই বর্ধমানের দোল একদিন পরে পালিত হওয়ার প্রথা শুরু হয়, এবং প্রায় ৩০০ বছর পরেও আমরা সেই ঐতিহ্য বহন করছি। কিন্তু সময় বদলেছে। শেষ রাজতিলকযুক্ত রাজকুমার প্রণয়চাঁদ মহাতাব ২০২৪ সালের ১৯শে ফেব্রুয়ারি প্রয়াত হন। আজ রাজবাড়ির অনেক অংশ ভগ্নপ্রায়। ২০২৫ সালের ৩রা সেপ্টেম্বর নাট মন্দিরের একাংশ ভেঙে পড়ে। মন্দির এখন বন্ধ, ঐতিহ্য ঝুঁকির মুখে। তবুও যখন বর্ধমান ৪র্থ মার্চ রঙে মাতে, সেটি শুধু একটি উৎসব নয়, এটি আমাদের রাজ ইতিহাসের উত্তরাধিকার। আপনি কি এই ইতিহাস জানতেন? যদি গর্বিত হন বর্ধমানবাসী হিসেবে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। ঐতিহ্য বাঁচুক, বর্ধমান বাঁচুক।